নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকে আর বলবো না, আশা করছি আপনারা ভালো আছেন। কারণ আপনারা ভালো নেই, আমিও ভালো নেই। কারণ যে ঘটনা ঘটেছে আর এখনও যা ঘটে যাচ্ছে, কারো মনের পরিস্থিতি ভালো থাকার কথা নয়। আজকে আমি শেয়ার করব গণেশ পুজোর ভিডিও। আমি আর আমার নাতনি যাচ্ছি মেয়ের কাকা শ্বশুরের বাড়িতে। প্রতি বছরই বড় করে গণেশ পুজো হয়, সেখানে আগের দিন যেতে পারিনি, তা পরের দিন গিয়েছি আমি নাতনি। জামাই আমাদের নিয়ে গেছে। আজ আপনাদের সামনে গণেশ পুজোর ছোট একটি ভিডিও শেয়ার করব। এখন নাতনি আর আমি যাচ্ছি মেয়ের কাকা শ্বশুরের বাড়িতে। প্রতি বছর বড় করে গণেশ পুজো হয়, সেখানে যাচ্ছি, জামাই নিয়ে যাচ্ছে। মেয়ে যেতে পারিনি, মেয়ে এখন আমার কাছেই আছে, ওর শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেনি। জয় শ্রী গণেশ, খুব সুন্দর হয়েছে গণেশ ঠাকুর। আর দেখুন নাতনি শাড়ি পরেছে, ওর বাবা ওর জুতোটা খুলে দিচ্ছে। নাতনি ভেতরে ঢুকে শুধু প্রণাম করেই যাচ্ছে, তা আমার দিকে তাকাচ্ছে। আমি বলছি না, আর করতে হবে না। অনেক ছবি তুলেছে, ও একা একা তুলবে, কিন্তু আমার সাথে তুলতে চাইছিল না। তবু জোর করে একটা তুলেছি, সেটা অ্যাড করে দিয়েছি আর এই ভিডিওতে। আর এখন দেখুন ভেতরে যাচ্ছি, আর ভেতরে কোনো রকম আমি ভিডিও করব না। এই দেখুন, আর এমনভাবে ছবিটা তুলেছি, ও তো আমার চাইতে অনেকটাই ছোট, মানে লম্বায়, তা ওটা কেটে গেছে। এই যে ওকে এখন দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনারা, জানি আপনারা ওকে খুব ভালোবাসেন। এখন যাচ্ছি যাদের ঘরে পুজো হয়েছে ওনাদের সাথে দেখা করে তারপর প্রসাদ নিয়ে নিচে নেমে আসব। আর একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, ওপরে কোনো রকম আমি ভিডিও করব না। তারপর দিন আমরা একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, অনেক কষ্টে গাড়িতে বসিয়েছি। তারপর আমরা গাড়িতেই বসেছিলাম, একদমই গাড়ি থেকে নামিনি। তা যতটুকু সম্ভব হয়েছে গাড়িতে বসে সেটুকুই ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে কোনো দিন আমি গণেশ পুজোতে বেরোইনি ঠাকুর দেখতে, এবারই ফার্স্ট বেরিয়েছি। নাতনির জন্য তো বেরোতেই হবে, তাই না? আর আমি জানতাম না যে শিলিগুড়িতে এত সুন্দর গণেশ পুজো হয়। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।